হ্যালো দর্শক, অ্যানাদার ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজার। কক্সবাজারের বললে ভুল হবে। এটি হচ্ছে কক্সবাজারের চেয়েও ৩০ কিলোমিটার দক্ষিণে। অর্থাৎ এখানে আসতে হলে এবং কি করতে হবে, এখানে কি, কি দেখতে পাবেন সবকিছুই কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ১ম এ যদি বলি তাহলে হচ্ছে আমাদের টিমের বেশ কয়েকজন আছি। টিমের কয়েকজনের সাথে পরিচয় করানোর আগ মুহূর্তে যেটি আপনারা দেখতে পাবেন সবচেয়ে বেশি আকর্ষণ সেটি হচ্ছে যে আমাদের ব্লগের মাঝেই কিন্তু এক পর্যটক যিনি গান গাইতে আসছেন এবং সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে উনি এতক্ষণ ধরে গান গাইছিলেন, চিল্লিয়ে, চিল্লিয়ে কিন্তু গান গেয়েছেন। কিন্তু যখন আমরা মাইক্রোফোন দেওয়া ধরছি বা উনি ইন্টারেস্ট হয়েছে যে গান গাইতে কিন্তু তখন উনি না গানটাই ভুলে গেছে। অনেক একটা অন্যরকম একটা মুভমেন্ট ছিল। আসলে সেই মুহূর্তে সেটিও কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি। হচ্ছে আমাদের সাথে যে এই শরীফ ভাই অনেক ইমেজিং একটি মানুষ এবং ইয়াং ম্যান সবসময় ক্লিন ইমেজ এ থাকে। উনাকে যদি এটা না বলি তাহলে আবার উনি বলবে যে ভিডিওর মধ্যে আমাকে কেন হাইলাইটস করা হয় না। যাই হোক তার জন্য একটু পাম্পটি দিলাম। তারপরে হচ্ছে যে আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু গান গাওয়া শুরু করছে। গানটা যদি একটু আবার সাউন্ড দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন। ওকে, দুইজনে গাইলে ভালো হবে মনে হয়। হ্যাঁ, পাথরে ফুল ফোটাবো, আমি পাথরের ফুল ফোটাবো, শুধু ভালো আমি সাগরের ঢেউ থামাবো, সুন্দর। ওয়াও, মেয়ে নাচতেছে। ও মনে মনে আমি ভেবে চলি যাবে। শরীফ ভাই কিন্তু গান মিলিয়ে একেবারে পুরা গানের জগতে চলে গেছে। যাই হোক আমরা মূল কথায় আসি। এখন হচ্ছে আমরা প্রায় বেলা শেষ। এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাব। চলে যাওয়ার পালা। কিন্তু তার আগে মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূর্যটা কিন্তু সবসময় গেলেই কক্সবাজারের পানির মধ্যে একটা সূর্য ডুবে যায়। সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখার জন্য একটু অপেক্ষা করছি। এবং সবাই কিন্তু সাথে চলে যাওয়ার জন্য রেডি হয়েছে। অন্য সব পর্যটকরাও কিন্তু অপেক্ষায় আছে। কেউ, কেউ কিন্তু আমরা দেখছি যে হাঁটুর পানি না নেমেছে। কেউ, কেউ দেখছি যে সূর্যটাকে এনজয় করছে। তবে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন। এখানে রাইড শেয়ার আছে, এখানে ছবি তোলার ব্যাপার আছে। ছবি তোলার বিষয়ে কিন্তু আপনারা ছবিগুলো অবশ্যই দেখে নেবেন এবং পার পিস হিসাব করে নিবেন। পার পিস হিসাব করলেও কিন্তু তারা কিন্তু অনেক সেটিং করে মানি আ বে ই প্রতারণা করে। সেটি হচ্ছে যে একবার আপনাকে দেখাবে কিন্তু ডিলিট করবে না ওই ছবিটি। এগুলাই নিয়ে একবার আমি নিজেও এই ভিকটিম হয়ে গেছিলাম। কিছু বলতে পারি না, থদিয়ে গেছি। বাসায় গিয়ে দেখি যে যেইসব ছবিগুলো ডিলিট করছি সেগুলোও কিন্তু আবার রিপিট করে আসছে। অর্থাৎ এগুলা ব্যাপারগুলো কিন্তু আপনারা খুব সিনসিয়ারলি ভাবে দেখে নিবেন। আবারও কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।